নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ার এক চ্যানেলে আমি আপনাদের আবার স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে এক নতুন খবর নিয়ে এসেছি। তবে ভিডিওটি দেখার আগে আপনারা অবশ্যই ইন্ডিয়ার এক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিচের বেল আইকনটি প্রেস করুন। চলুন তাহলে শুরু করা যাক। লোকসভা ভোটের আগে তৃণমূলকে চারিদিক থেকে ভেঙে ক্রমশ এই রাজ্যের প্রধান শক্তি হয়ে উঠে আসছে বিজেপি। আজ ইসলামপুরের পাঞ্জিপাড়ায় একটা পথসভার আয়োজন করেছিল বিজেপি। ওই পথসভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী সহ জেলার অন্যান্য নেতারা। আর এই পথসভাতে বড়সড় ভাঙন ধরে তৃণমূলের বিভিন্ন সংগঠন থেকে 10,000 কর্মী সমর্থক এদিন নাম লেখান বিজেপিতে। লোকসভা ভোটের আগে জেলায় এই দলবদল অনেকটাই শক্তি বৃদ্ধি করল বিজেপি। এমনিতেই সব সমীক্ষায় এই কেন্দ্রে বিজেপিকে এগিয়ে রেখেছে। রায়গঞ্জের বর্তমান সাংসদ মোহাম্মদ সেলিমকে হারিয়ে এই আসন বিজেপির হাতে যাচ্ছে বলেই খবর। আর ভোটের আগে তৃণমূলের এই ভাঙন স্পষ্ট করে দিল যে এই আসনে বিজেপি ছাড়া আর কেউ জিততে পারছে না। দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল অঞ্চল কমিটির সমর কাঞ্জিলাল বলেন, তৃণমূল কংগ্রেসের জন্ম থেকে আমরা তৃণমূলে ছিলাম, কিন্তু ক্ষমতায় আসার পর থেকে তৃণমূলের মধ্যে নীতি দিন দিন হ্রাস পাচ্ছে। দলটা স্বৈরাচারী হয়ে উঠেছে। এর জন্য আমরা 10,000 কর্মী মিলে তৃণমূল ছাড়লাম। বিজেপিতে প্রার্থী দেবশ্রী চৌধুরী বলেন, তৃণমূল দিন দিন অগণতান্ত্রিক হয়ে উঠেছে। দলে যেমন কোনো শৃঙ্খলা নেই, তেমনি রাজ্যের কোনো আইন শৃঙ্খলা নেই। দলে এখন কাজের লোক বাদে সব খাওয়া খাই মানুষে ভরে গেছে। তাই নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কর্মীরা ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিজেপিতে যোগদান করলেন। যদি আপনাদের খবরটা ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই ইন্ডিয়ার এক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং খবরটিকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে যথাযথভাবে শেয়ার করবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। নমস্কার বন্ধুরা।